এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। প্রতিদিনের মধ্যে আমারও একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। গুড মর্নিং জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি, কিন্তু একদমই ভালো নেই আমরা। আমারও শরীরটা যেরকম অসুস্থ, আর তার বাদে আমার মেয়েও কালকে রাত থেকে অসুস্থ হয়ে গেছে। দেখতে পাচ্ছ, খুব জ্বর। বলে আর মুডে ছিলাম না, সেই জন্য ভয়েস দিচ্ছি পরে। ওর গায়ে কালকে রাত থেকে প্রায় 11:30টার দিক থেকে গায়ে প্রচুর জ্বর। তো ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে গেছিলো, গিয়ে বললো, মা আমার খুব শরীর খারাপ, গায়ে জ্বর, গরম। তো ওই জন্য সকালে আর খুব লেটেও ডেকেছি, প্রায় 9টার দিকে। তারপরে ও এখন রুটি দিয়ে দেখো এই যে গুড় খাচ্ছে, আর আমি এটা ওকে বানিয়ে দিয়েছি সকাল সকাল উঠে, গরম গরম, না হলে ওর শরীরটা ভীষণ খারাপ। আর গতকাল রাতেও তেমন কিছু খাইনি, শুধু একটুখানি মুড়ি খেয়েছিল। আর তাই জন্য এখন রুটি বানিয়ে দিচ্ছি, দুপুরে একটু গরম গরম ভাত দিয়ে দেবো। তো এখন খাইয়ে নিয়ে সোজা চলে যাবো ডক্টরের কাছে, ওখানে একটু ওষুধ নিয়ে আসতে হবে ওর জন্য। তো চলো ওকে খাইয়ে দিচ্ছি। ওর আবার নিজে নিজে খাওয়াটাই বেশি পছন্দ, যতই অসুস্থ থাকুক আর যাই থাকুক। বাইরে দেখছো কত রোদ উঠেছে আজকে। তারপর এখন চলে যাচ্ছি রাস্তায় ওষুধ নিয়ে আসতে। আর একটা কাছে একটা চেম্বার ছিল, সেইখানেই চলে যাচ্ছি। চেম্বার থেকে একটু ক্যালপল লিকুইড নিয়ে আসবো, না হলে প্যারাসিটামল লিকুইড নিয়ে আসবো। তো ডক্টর তো দেখাবোই না, আমি শুধু জাস্ট গিয়ে ওষুধের নাম বলবো। কেমন জ্বর হয়েছে এখন, জ্বরে বেচারা কু কু করেই যাচ্ছে। এমনি সময় শুধু জেদ করবে, শুধু জল ঘাটবে, এই করবে সেই করবে, কথা শুনবে। বলছি না কি বলতো, প্যারাসিটামল, ক্যালপল দিয়েছে, ক্যালপল 120। চুপ করো, পোলিও হচ্ছে। সবাই পাথর দেখে না, যাকে মেরেছিলাম। ছোটোবেলায় এরকম ওষুধ খেতে না, তুমি কত ফেলে দিয়েছি, ওষুধ দোকান থেকে নিয়ে এসেও ফেলে দিয়েছি। খুব কান্না করতে, আর চেপে ধরে খাওয়াতাম। এরকম জ্বর হলে একদম খেত না, একদম। মনে হচ্ছে আমি নিয়ে এসেছি তখন ছোট ছিলাম। হ্যাঁ, কোনো তেতো না, খেয়ে দেখো মিষ্টি, নাহলে জ্বর কমবে না বলে ওরকম করলে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে 7:15। আর ওকে পড়াতে গিয়ে জাস্ট মাথাটা হ্যাং করে ফেলছিল। আর সারাদিন তো জ্বরে ভাতও তেমন খায়নি, দুপুরে অল্প স্বল্প করে খেয়েছে। আর তবুও না পড়ালে নয়, সব কিছু ভুলে যায়। তো সব ভুলে যাচ্ছিল, সব কি বলবো তোমাদের, এত পরিমাণে ভুলে যাচ্ছিল, ভীষণ রেগেও যাচ্ছিলাম। একটা মানে অজকর কি হয়, অজকর আসছে তেরে, সেটা পর্যন্ত ভুলে যাচ্ছিল, তাই তো? কেন ভুলে যাচ্ছিলে একদম মানে? আমি এখনো বড় হইনি, ওর জন্য ভুলে যাচ্ছি। তো তোর মতো এখনো বড় হইনি। তো যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি পেঁয়াজি বানাতে। পেঁয়াজি আর মুড়ি দিয়ে খাবো আজকে। ওর জন্য আমারও খাওয়া দাওয়া বন্ধ, আমারও সর্দি কাশি এমনিতে, তাই জন্য আমি ভাবলাম যে আবার ভাত রান্না করে লাভ নেই, একটু মুড়ি মাখা খাবো। তো চলো এখন তোমরা দেখতে থাকো। এখন আমি পেঁয়াজি একদম মানে কড়াইতে দিয়ে তবেই তোমাদের সাথে ভিডিওটা শ্যুট করলাম, কারণ তাড়াতাড়ি করে বানাচ্ছি, ও আবার খেয়ে নিয়ে ঘুমোবে, বুঝতে পেরেছো? শরীরটা খারাপ, তো ওই জন্য আমি লেট করতে চাইনি, ওই জন্য একবার পেঁয়াজি কড়াইতে তুলে দিয়ে তারপর তোমাদের সাথে কথা বলতে চলে এসেছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা বানানো হয়ে গেলে ওকে খাইয়ে দেবো মুড়ি দিয়ে, তারপরে ওকে ওষুধ খাওয়াবো, তারপর ঘুমাবো দুজনে। আর শরীরটা তো আমার ভয়েস দেখে তোমরা বুঝতে পারছো, পুরো গলা নাক বন্ধ হয়ে আছে, তো সেই কারণের জন্য আমার ভয়েসটাও ঠিকঠাক মতো ভালো আসছে না। তো যতটুকু আসছে সেটা দিয়েই কাজ সারছি। তো চলো এখন আমার পেঁয়াজি মুড়ি একদম ফাইনালি বন্ধুরা, আমাদের পেঁয়াজি মুড়ি একদম রেডি। তো চলো, আর এই যে আমার সাথে একটু কাঁচা লঙ্কা রয়েছে, তো চলো খেয়ে নিই একটু চটপট। দারুণ টেস্টি হয়েছে, আমি একটু ট্রাই করেও দেখলাম। গরম গরম তো জাস্ট দারুণ হবে। না ধরো, গরম নেই, তুমি নাও তো। আরে গরম নেই, তো চলো খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হবে। এত খিদে পেয়েছে, জাস্ট সহ্য করতে পারছি না।